মেয়েরা যদি ভালো হয়ে যায় সামনের জেনারেশন আমরা ভালো পাবো। নারীরা যদি খারাপ হয় যতই আমরা ওয়াজ করি আমাদের সন্তানগুলোকে ভালো করতে পারবে না। ভালো সন্তান নিবার গেলে ভালো মায়ের দরকার ধরে কথা ঠিক কিনা? এইটা বোঝাই দিয়ে আপনাদের নিয়ে গেছে ফাতেমার কাছে। যে ফাতেমার জন্ম সত্য শুধু পর্দার বিষয় হয় নাই, পর্দার মধ্যে বড় হয়েছে। আবার দুনিয়া থেকে যখন বিদায় নিল তখন পর্দার মধ্যে কিন্তু বিদায় নিয়েছে। একটু মনোযোগ দিয়ে শোনেন। গভীর রাত্রে ফাতেমা স্বামী আলীকে বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন ফোফায় ফোফায় কাঁদতেছেন। আলী বলে স্বামী গো, আলী বলতেছে দিদি গো এমন করে আপনি কেন কাঁদতেছেন? ও হাসান হাসান না, কি হয়েছে আপনার? এই রাতের বেলা কেন কাঁদতেছেন? ফাতেমা বলে স্বামী গো আমি সব সময় আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছে। আলী মুসকি মুসকি হাসির বলে পাগলি নাকি? দোয়া আল্লাহ কবুল করেছে, এটা হলো খুশির খবর। এটা কিসের খবর? তাহলে কান্নার কারণ? ফাতেমা বলে কি দোয়া করছিল আপনি জানেন? আলী বলতে কি দোয়া করছো? ফাতেমা বলে স্বামী সব সময় দোয়া করতাম আল্লাহ আমি পর্দার মধ্যে বড় হচ্ছি, পর্দার মধ্যে আমার মৃত্যু দিও, বেপর্দা অবস্থায় যেন আমার মৃত্যু না হয়, পর্দার মধ্যে যেন আল্লাহ মৃত্যু দেয়। আল্লাহ তাআলা এই দোয়া আমার কবুল করেছে। আলী মুসকি মুসকি হাসের বলে পাগলি নাকি? সারা জীবন সেই মেয়েটা পর্দার মধ্যে থাকলো, তার মৃত্যু তো পর্দার মধ্যে হবে। আমাদের বর্তমান বাংলাদেশে যে মেয়েরা পর্দার মধ্যে থাকে না, মরার পরে তাদের পর্দা কম হয় না বেশি হয়। আমাদের বগুড়াতে একটা মেয়ে মানুষ মারা গেলে তাকে 5টা কাপড় দেওয়া হয়, পুরুষকে দেওয়া হয় 3টা, আর মেয়েদেরকে দেওয়া হয় 5টা। কিন্তু 5টা কাপড় না, ওই লাশটা আমার খাটনিতে রাখার পরে ওই খাটনিটা পর্যন্ত চাদর দিয়ে থাকে, চাদর দিয়ে খাটনি থাকে। ফেরেশতারা বলে আল্লাহ এই মেয়েটা যখন জীবিত আসলো গোটা 5টা গ্রাম ঘুরেছে, 5টা গ্রামের সবাই এই মেয়েকে চিনে, কিন্তু মরার পরে 5 কাপড় দিয়ে খাটনি চাদর দিয়ে ঢাকার কারণ কি? আল্লাহ তখন বলে ফেরেশতারা রে ওই দেশের নাম হলো বাংলাদেশ, ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা না করলো মরার পরে করে। আপনারা বলেন তো মরার পরে পর্দা করে কোনো কাম হবে না? আমার মায়েদেরকে জীবিত অবস্থায় পর্দা করার বিধান এই কোরআনে আছে না নাই? আছে না নাই? আলী বলে ফাতেমা সারা জীবন পর্দা ছিল, পর্দার মধ্যেই মৃত্যু হবে, এই দোয়া কবুল করেছে। কান্নার কারণ কি? ফাতেমা বলে স্বামী এই মৃত্যুটা কবে হবে এটাকে আপনি শুনবেন না? আলী বলে পাগলি রে, মরার খবর দুনিয়ার কেউ বলতে পারে না। ফাতেমা বলতেছে আল্লাহ পাক আমারে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। সেই মাত্র কয়েছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। গাছের গোড়া কাশলে গাছটা কেমন পড়ে যায়, হযরতের তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। ফাতেমা মুসকি মুসকি হাসতেছে স্বামীর পড়া থেকে। ফাতেমা মুসকি মুসকি হেসে স্বামীর মাথা খানা কুড়াতের উপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে স্বামী গো আমি বাবার মুখে সব সময় শুনেছি আপনি হলেন আসাদুল্লাহ গালিব, আপনি হলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা। আমার বাবা বলে আলী হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় বীর, আলী হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় জ্ঞানী। আপনি বড় জ্ঞানী হয়ে বড় বীর হয়ে বইয়ের মরার খবর শুনে পড়ে গেলেন কেন? আপনি কি জানেন না এ দুনিয়া থাকার জায়গা না, এ দুনিয়া আসলে যাইতে হবে। ছেড়ে পেলে না এ দুনিয়া থাকার বাগান, আসলে প্রথম এটা যদি জানা থাকতো আল্লাহ যদি ভাব বলতো মৌলানা তুই 2040 সালে মরবো রে, তাহলে এটা তুই জানা থাকলে ভাই ফাটাফাটি কাম করতে হবে। তো জানি না মানে জানি না এরকম হাসিনা ছিল ক্ষমতা, ক্ষমতা তো হাসিনা ছিল না, ক্ষমতা কেউ না, ক্ষমতা সবসময় কে আসতো। আসার শুরু গল্প হচ্ছে